নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবান্ন স্কলারশিপ 2024-25 সেশনের যে লাস্ট পেমেন্ট, যে লাস্ট ফান্ড অ্যাভেলেবেলে কে কে টাকা পেলো এবং কে কে টাকা পাবে না। কারণ আজকে মোটামুটি 30 তারিখ, তাহলে আর একটি দিন মাত্র, একদিন পরে 2026 সাল চলে আসবে। তারপর তোমরা 2024-25 সেশনের আর কেউ টাকা পাবে না। তারপর তোমাদের যে 2025-26 অর্থাৎ তোমাদের যে ভাই বোনরা রয়েছে তারা টাকা পাবে। তাহলে 2024-25 সেশনে যারা টাকা পায়নি তারা আর কি টাকা পাবে না, এই বিষয়ে আলোচনা করব। এবং আমি অনেকগুলি স্ক্রিনশট নিয়ে এসেছি যে এই ফান্ডে 2-3 জন স্টুডেন্টস টাকা পেয়েছে এবং আবারও অনেক স্টুডেন্টস টাকা পেয়েছে, বাট ওরা আমাদের যে গ্রুপ, সে গ্রুপে অ্যাড হয়নি, তাই আমি জানতে পারিনি। বাট আমাদের গ্রুপে যে অ্যাড রয়েছে তাদের কাছ থেকেই আমি স্ক্রিনশটগুলি পেয়েছি। তারা আমাকে গ্রুপে সেন্ড করেছে, যে ক্লেম মেসেজ রয়েছে না, সে ক্লেম মেসেজগুলি গ্রুপে পোস্ট করেছে। তো সেই স্ক্রিনশটগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা টাকা কবে পাবে সেটিও জানাবো, তোমরা কি টাকা পাবে না সেই বিষয়েও বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের যে ফার্স্ট স্ক্রিনশট সেটি দেখা যাক। এই যে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো, এই যে এই স্টুডেন্টের টাকা পেয়ে গিয়েছে। এর টাকা কবে ক্রেডিট হয়েছে? 26শে ডিসেম্বর 2025। হ্যাঁ, 26শে ডিসেম্বর 2025 তারিখে এর টাকা ক্রেডিট হয়ে গিয়েছে এবং এর সেশন হচ্ছে 2024-25 সেশন। তখন তোমরা বলবে যে দাদা তুমি কী করে বুঝলে যে এর 2024-25 সেশন 2025-26 সেশনও তো হতে পারে। হ্যাঁ, এই অবস্থাতে অনেক স্টুডেন্ট 2025-26-এরও টাকা পাচ্ছে। বাট এই যে এই স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে যে এর 2025-26 সেশনে রেনুয়াল করেনি, 2024-25 সেশনে অ্যাপ্লাই করেছিল। তাই ও আমাকে বললো আমার 2024-25 সেশনে টাকা ক্রেডিট হয়েছে এবং এই টাকা পেয়ে গিয়েছে 26 তারিখে, 26শে ডিসেম্বর 2025। আরেকটি তোমাদের যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটি তোমাদের সামনে তুলে ধরবো। এই যে দেখতে পারছো তোমরা স্ক্রিনের মধ্যে, আরেকটি স্টুডেন্টের টাকা ক্রেডিট হয়ে গিয়েছে 23শে ডিসেম্বর 2025। হ্যাঁ, এই যে এই ফান্ড 30 তারিখে ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল এবং এই 30 তারিখে প্রচুর স্টুডেন্ট টাকা পেয়েছে। অর্থাৎ আজ তোমাদের বা অন্য কারো যাদের যাদের টাকা ক্রেডিট হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবে। এবং অনেক স্টুডেন্টের যে পেমেন্ট লিস্ট, সে পেমেন্ট লিস্টে নামও উঠে গিয়েছে এবং যাদের অ্যাপ্লাইড হয়ে পড়ে রয়ে গিয়েছিল তারা অ্যাপ্লাইড থেকে আন্ডার প্রসেস হয়েছে। তাহলে যাদের যে পেমেন্ট লিস্টে নাম উঠেছে তারা কি আর পাবে না? কারণ তো আর একটি দিন মাত্র, তাহলে কি আর টাকা পাবে না? হ্যাঁ, সেটি বিষয়ে আমি আলোচনা করব কিন্তু সবার শেষে। তো আগে তোমরা এই যে এই স্ক্রিনশটগুলি দেখে নাও, তোমরা যে বুঝতে পারবে যে টাকা ক্রেডিট হয়েছে ফান্ড অ্যাভেলেবেলের জন্য। তারপর আরেকটি নেক্সট যে স্ক্রিনশট সেটি তোমাদের সামনে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এরও টাকা ক্রেডিট হয়ে গিয়েছে 30শে ডিসেম্বর 2025 তারিখে। এই স্কলারশিপটিও নবান্ন তরফ থেকে, কারণ দেখতে পাচ্ছ WBIFMS লেখা রয়েছে, এটি মানে নবান্ন স্কলারশিপ থেকে যে পেমেন্ট সেটি রিলিজ করা হয়েছে। তোমরা জানো যে তোমরা যেখানে পেমেন্ট লিস্ট চেক করো, সেটি পেমেন্ট লিস্ট চেক করতে হয় তোমাদের WBIFMS ওয়েবসাইটে। এই একটি বিগ অ্যামাউন্ট 10,000 টাকা এর অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। তাহলে যাদের যাদের পেমেন্ট লিস্টে নাম রয়েছে তোমরা কি টাকা পাবে না? কারণ 30 তারিখ 31 তারিখ এই দুদিনেই তোমার যদি টাকা পাও তাহলে পাবে, না পেলে আর টাকা কি পাবে না? হ্যাঁ, সে বিষয়ে আলোচনা করব বাট সবার শেষে। এবং আরেকটি জিনিস তোমাদের দেখাতে চাই যে প্রচুর স্টুডেন্টের যে পেমেন্ট লিস্টে নাম উঠে গিয়েছে। এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এর পেমেন্ট লিস্টে নাম উঠে গিয়েছে 2024-25 সেশনে। আরেকটি স্টুডেন্টের তোমাদেরকে দেখাবো 2024-25 সেশনে পেমেন্ট লিস্টে নাম উঠে। এই যে এই স্টুডেন্টেরও পেমেন্ট লিস্টে নাম উঠে গিয়েছে। এর যে গতকাল 29 তারিখের পেমেন্ট লিস্টে নাম উঠেছে এবং এ টাকা পায়নি এখনও। বাট তোমাদের যে নেক্সট ফান্ড সেটি হচ্ছে তোমাদের 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর তোমরা দেখবে যে প্রচুর স্টুডেন্ট টাকা পাবে। হ্যাঁ, যাদের যাদের পেমেন্ট লিস্টে নাম উঠে গিয়েছে তারা প্রত্যেকে টাকা পাবে। প্রত্যেকে বলা চলে না,
বাট বেশিরভাগ স্টুডেন্ট টাকা পেয়ে যাবে এই ফান্ডে, কারণ তোমাদের যে 2024-25 সেশন কাল অর্থাৎ 31শে ডিসেম্বর তোমাদের শেষ হয়ে যাবে। 31শে ডিসেম্বর রাত 12টার পর থেকে তোমাদের 2025-26 সেশন চালু হয়ে যাবে। তাহলে তোমরা যারা যারা এই স্কলারশিপ থেকে টাকা পাবে তাদের অর্থাৎ যাদের পেমেন্ট লিস্টে নাম রয়েছে তারা টাকা পাবে। আর হ্যাঁ, তোমাদের যদি কারো স্ট্যাটাসে ডকুমেন্টস অলরেডি আপলোডেড এগেনস্ট ওয়ান্টিং দেখায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কারণ এটি তোমাদের একটি প্রবলেম। তো সেই প্রবলেমটি কীভাবে সলভ করবে আমি সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি এরকম প্রবলেম দেখায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং আজ অর্থাৎ 30 তারিখে কে কে টাকা পেলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, এবং কার কার যে পেমেন্ট লিস্টে নাম উঠেছে তারাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। নেক্সট ফান্ড অর্থাৎ 31শে ডিসেম্বর তোমরা প্রচুর স্টুডেন্ট টাকা পাবে। যাদের যাদের পেমেন্ট লিস্টে নাম রয়েছে তোমরা দেখে নিও, তোমরা টাকা পেয়ে যাবে। বাট সবাই টাকা পাবে কি পাবে না সেটা বলতে পারছি না, বাট প্রচুর স্টুডেন্ট টাকা পেয়ে যাবে, কারণ এই যে এই সেশন 2024-25 সেশন তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে। এবং যাদের অ্যাপ্লাইড হয়ে পড়ে রয়েছে একজন আমাকে কমেন্ট করেছিল আমার 2024-25 সেশন 1 ইয়ার থেকে অ্যাপ্লাইড হয়ে পড়ে আছে, তাহলে সে কি টাকা পাবে না? হ্যাঁ, যাদের যে 2024-25 সেশনে অ্যাপ্লাইড হয়ে পড়ে গিয়েছে তোমাদের যদি আন্ডার প্রসেস হয়ে থাকেন তাহলে তোমাদের যে 2025-26 সেশন সে 25-26 সেশনের মাঝামাঝিতে তোমাদের পেমেন্ট রিলিজ করা হতে পারে, কথাটা মন দিয়ে শোনো, রিলিজ করা হতে পারে। বাট তোমাদের গ্যারেন্টি নেই যে তোমরা টাকা পাবে বলে, কারণ 2024-25 সেশনে প্রচুর স্টুডেন্ট রয়েছে 2 ইয়ার না 2023-24 সেশনেরও স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ তাদেরও 2 বছর 3 বছর হতে চললো বাট সে টাকা পায়নি। তাহলে তোমরা যারা যারা 2024-25 সেশনে রয়েছো তোমাদের যদি এখনও টাকা ক্রেডিট অর্থাৎ পেমেন্ট লিস্টে নাম কিংবা অ্যাপ্লাইড হয়ে পড়ে রয়েছে, তোমাদের যদি টাকা ক্রেডিট হওয়ার থাকে তাহলে তোমাদের 2025-26 সেশনে তোমাদের টাকা ক্রেডিট হতে পারে। তো তোমরা আশা রাখতে পারো যে তোমরা টাকা পেয়ে যাবে, এবং যাদের পেমেন্ট লিস্টে নাম উঠে গিয়েছে তোমরা অবশ্যই টাকা পেয়ে যাবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এই চ্যানেলে স্কলারশিপ রিলেটেড জবস রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে। ধন্যবাদ।